আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি টপিক উপাধি ও ছদ্মনাম। এই বিষয়ের উপর আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বিসিএস পরীক্ষা এবং সকল ধরনের পরীক্ষার জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবেন। কে বাংলা সাহিত্যে অমর কথাশিল্পী নামে পরিচিত? এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী। অশোক সৈয়দ কার ছদ্মনাম? অশোক সৈয়দ কার ছদ্মনাম? এটা হলো আব্দুল মান্নান সৈয়দের। আধুনিক বাংলা মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ কে ছিলেন? মীর মোশাররফ হোসেন। অ্যান্টনি ফিরিঙ্গির প্রকৃত নাম কি? অ্যান্টনি হেন্সম্যান। কবি কঙ্কন কার উপাধি? এটা হলো মুকুন্দরাম চক্রবর্তীর। কাব্য সুধাকর কার উপাধি? গোলাম মোস্তফার। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? এটা হলো বিদ্যাপতির। কায়কোবাদের আসল নাম কি? কাজেম আল কোরেশি। কালকুট কার ছদ্মনাম? এটা হলো সমরেশ বসুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। তাকে বিশ্বকবি ও কবিগুরু হিসাবেও বলা হয়, বা প্রশ্ন আসতে পারে নাইট উপাধি কে পেয়েছিলেন, সেটা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু হিসাবে উপাধি দেন কে? এটা ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট বা নাইটহুড বা স্যার উপাধি লাভ করেন কত সালে? 1915 সালে। পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত কে ছিলেন? সুকান্ত ভট্টাচার্য। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম নিচের কোনটি? এটা হলো হুতুম প্যাঁচা। গোবিন্দ দাসের উপাধি কি ছিল? কবিরাজ। চারণ কবি কাকে বলা হতো? চারণ কবি বলা হতো মুকুন্দ দাসকে। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলে কার উপাধি দেওয়া হয়েছিল? সতেন্দ্রনাথ দত্তকে। জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তীর। জহির রায়হানের প্রকৃত নাম কি? এটার উত্তর হবে মোহাম্মদ জহিরুল্লাহ। বাংলাদেশের জনগণের কাছে জননী সাহসিকা অভিষিক্তি কে, বা বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? সুফিয়া কামাল। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্রর। টিমথি পেন পয়েম ছদ্মনামে কবিতা লিখতেন কে? মধুসূদন দত্ত। তর্করত্ন এটি কার উপাধি? রামনারায়ণের। বাংলা সাহিত্য দুঃখবাদী কবি কে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দৃষ্টিহীন কার ছদ্মনাম? মধুসূদন মজুমদারের। দাদা ভাই এর আসল নাম কি? রোকনজ্জুমান খান। নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হল নীল লোহিত। কোন সাহিত্যিক ব্যাঙাচি নামে লিখতেন? কাজী নজরুল ইসলাম। কোন কবিকে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন? কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়? পদ্মভূষণ। বিধ্বস্ত নীলিমার কবি বলা হয় কাকে? শামসুর রহমানকে। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম ছিল কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। ঈশ্বরচন্দ্র শর্মা বিদ্যাসাগর উপাধি পান কত সালে?
1839 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে? সংস্কৃত কলেজ। হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন কোন বাঙালি? রাজা রামমোহন রায়। নিচের কোনটি বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম? এটা যাযাবর। দৃষ্টি পাতের লেখক যাযাবরের প্রকৃত নাম কি? বিনয় মুখোপাধ্যায়। ভাষা বিজ্ঞানী কার উপাধি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে কে আখ্যায়িত করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মুসলিম নারী জাগরণের কবি কাকে বলা হয়? শামসুন নাহার মাহমুদকে। মিথ্যাবাদী রাখালের কবি কে? আল মাহমুদ। মুসলিম রেনেসাঁর কবি কে? ফররুখ আহমেদ। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? গাজী মিয়া। বাংলা সাহিত্যে গাজী মিয়া কে? মীর মোশাররফ হোসেন। মৈনাক ছদ্মনামে কে কবিতা লিখতেন? শামসুর রহমান। মৈথিলি কোকিল খ্যাত কে? বিদ্যাপতি। মরমী কবি কার উপাধি? হাসন রাজা। কবি মুকুন্দ দাসকে বলা হয় ভানু সিংহ। কে নিজেকে মরু কবি বলেছেন? নজরুল। বাংলাদেশের কবিদের কবি হিসেবে পরিচিত কে? নির্মলেন্দু গুণ। বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। রায়গুণাকর কার উপাধি? ভারতচন্দ্রের। কবি ভারতচন্দ্রের উপাধি কি ছিল? রায়গুণাকর। রাজা রামমোহন রায়ের ছদ্মনাম কি ছিল? শিবপ্রসাদ রায়। সৈনিক কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে। বাংলা সাহিত্য স্বভাব কবি হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস। সাহিত্য বিশরদ কাকে বলা হয়? আব্দুল করিমকে। সনাতন পাঠক কোন সাহিত্যিকদের ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্যরত্ন কার উপাধি? মোহাম্মদ নজিবুর রহমান। বাংলাদেশের বর্তমানে সাহিত্যাঙ্গনের সব্যসাচী লেখক কাকে বলা হয়? সৈয়দ শামসুল হককে। সুনন্দ কার ছদ্মনাম ছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। শহীদ জননী নামে কে বেশি পরিচিত ছিল? জাহানারা ইমাম। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম নিচের কোনটি? শেখ আব্দুল হালিম। নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসেবে সমাদৃত? এটা হলো হাবিবুর রহমান। হায়াত মাহমুদ কার ছদ্মনাম? মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলা সাহিত্যের দিকপাল যার উপাধি সঠিক নয়, এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে সাহিত্য সম্রাট হিসেবে বলা হয়েছিল, এটা সঠিক নয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই উপাধি ছদ্মনামগুলো ভালো মতো পড়বেন, এখান থেকে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।